এই বছর 2026 সালে শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান 3 তারিখ দিবাগত রাত, এই রাত্রিবেলা ইবাদত করে 3 তারিখ অর্থাৎ 4 তারিখে রোজা রাখা। শবে বরাতে 10 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতেও ক্ষমা করে না। 1 নম্বরে যদি বললাম ইল্লা লিল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে আজকে জুমার দিন, জুমার মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কিছু বলার এবং শোনার সুযোগ, তৌফিক, পরিস্থিতি দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই মুহাব্বতে সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি শাবান মাস চলতেছে, সামনে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত, আমরা যাকে বলি শবে বরাত, কোরআনুল হাদিসের ভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী। এই মধ্যবর্তী রজনীর ব্যাপারে কিছু উলামা ইকরাম অতিরিক্ত বাড়াবাড়ি করতে করতে এই লাইলাতুল বারাআতের যেই মূল কথা সেটাকে বিকৃত করে ফেলেছে। আর আমাদের মাঝে আবার কিছু উলামা ইকরাম আছেন যারা শবে বরাআতকে ছাড়তে ছাড়তে এক পর্যায়ে বলেই ফেলেছে শবে বরাআত বলতে কিছুই নাই। যারা বলে কিছুই নাই তারাও আবার বলে যে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাআত নয়, তবে শাবান মাসের মধ্যবর্তী রজনী, এই রজনীর ব্যাপারে গুরুত্ব এবং ফজিলতের একটা হাদিস আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য প্রমাণ করার জন্য একটা হাদিসই কি যথেষ্ট নয়? একটা হাদিসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথেষ্ট। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রাত্রিবেলা ইবাদত করবে, নামাজ পড়বে, দিনের বেলা রোজা রাখবে। এর মানে আমাদের এই বছর 2026 সালে শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান 3 তারিখ দিবাগত রাত, এই রাত্রিবেলা ইবাদত করে 3 তারিখ অর্থাৎ 4 তারিখে রোজা রাখা শবে বরাতের। এখন অনেকে আবার আমাদের ভিতরে অনেকে আমরা আছি যে একটা বিষয়কে গুলিয়ে ফেলি যে একটা রোজা রাখা যায় না, একটা রোজা রাখা যায় না, সেটা হচ্ছে সিয়াম ইয়াউম আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ব্যাপারে বলেছে মুহররমের 10 তারিখ আশুরার রোজার ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে যেহেতু ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফিরআউনের কবল থেকে, ফিরআউনের আধিপত্যতা থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য শুকরানা স্বরূপ তারা রোজা রাখতেন।
মুহররমের 10 তারিখে। তাহলে রাসূল বললেন, যেহেতু ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, আমরাও রোজা রাখবো, তবে তাদের মতো তাদের ইবাদতের সাথে আমাদের ইবাদত যাতে মিলে না যায়, এই জন্য আমরা হয়তো একদিন আগে অথবা একদিন পরে 2টা রোজা রাখব। তবে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাআতের রোজার ক্ষেত্রে নয়, শবে বরাআতের রোজা একটা। তবে কেউ যদি রাখতে চায় তাহলে প্রতি মাসের 3 দিন 13, 14, 15 এই 3টা দিন আল্লাহর রাসূল প্রতি মাসে রোজা রাখতেন। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি 3টা রোজা রাখবো, এই নিয়তে যে আল্লাহর রাসূল প্রতি মাসে রোজা রাখতেন এবং লাইলাতুন নিসফি মিন শাবান 2টা একসাথেই, তাহলে মুহাদ্দিসিনগণ বলেন 2টা আদায় করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসি মূল কথায়। আমাদের সমাজে আমরা যে এলাকায় বসবাস করি, আমরা শবে বরাআতকে বিশ্বাস করি, কথা ঠিক কিনা? আমাদের মাঝে এইরকম ব্যক্তি হয়তো 2-4টা থাকলে তারা বলে না যে আমরা বিশ্বাস করি না। তো যাই হোক, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে এই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন লিজামিই খালকিহি গোটা পৃথিবীর মানুষের দিকে রহমতের দৃষ্টি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাআতের রাত্রিবেলা, অর্থাৎ 2026 সালের 3 তারিখের দিবাগত রাত, যে রাত আসবে এই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে, গোটা পৃথিবীর দিকে রহমতের দৃষ্টি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা তার বান্দাদেরকে সমানভাবে ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 2 শ্রেণী ছাড়া। আল্লাহর রাসূল বলেন, যারা মুশরিক আর যারা হিংসা বিদ্বেষ পোষণকারী, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণীকে এই রাত্রিবেলা ক্ষমা করে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেয়। ক্ষমা চাইলেও ক্ষমা পাবে, ক্ষমা না চাইলেও ক্ষমা পাবে। বলুন না সুবহানাল্লাহ। তবে এই হাদিসে পাওয়া যায় 2 শ্রেণীর কথা, তবে বিভিন্ন হাদিস থেকে পাওয়া 10 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতেও ক্ষমা করে না। 1 নম্বরে যদি বললাম, ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। তবে বিষয় হচ্ছে, আমরা যারা কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমরা হয়তো সাধারণভাবে স্পষ্টভাবে শিরিক করি না, তবে আমাদের কথা কাজে কর্মে শিরিকের ছাপ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করি তা বড় শিরিক নয়, ছোট শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিকটা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট শিরিকটা সেই জিনিস, যেই ছোট শিরিকটা হচ্ছে সেই বিষয়টা, যেই বিষয়টা হচ্ছে যে মানুষ লোক দেখানো যে আমল করে, এই আমলটাই হচ্ছে শিরিক। বলুন না নাউজুবিল্লাহ। লোক দেখানো যে আমল, লোক দেখানো যে ইবাদত, আল্লাহ রাসূল বলেন এটাই শিরিক। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের দেশে বা আমাদের সমাজে লোক দেখানো ইবাদত কেউ করে না, করে না, করে না।
সেই ব্যক্তিটাকে আপনি কি বলবেন? যে ব্যক্তি হজ করে আসার পরে তার নামের শুরুতে আল হাজ না লিখলে পরে আবার বলে আমার নামের মধ্যে ভুল হয়েছে, আল হাজ ছুটে গেছে, এই ব্যক্তিটা কি আল্লাহকে দেখানোর জন্য হজ করেছে নাকি মানুষকে দেখানোর জন্য? কথা বললেন না যে নিজেই যেই ব্যক্তি নামের শুরুতে লিখে আল হাজ, যে ব্যক্তি নিজেই নামের শুরুতে লিখে আল হাজ অমুক, তো এই ব্যক্তি নিজের নামের শুরুতে, আচ্ছা সমাজের মানুষ আপনাকে না জানায় লিখলো সেটা ভিন্ন কথা, কিন্তু যে ব্যক্তি নিজেই লিখে আল হাজ অমুকের দিন, তাহলে এই ব্যক্তিকে আল্লাহকে দেখানোর জন্য এবার হজ করেছে নাকি মানুষকে বলার জন্য? তো এটা লোক দেখানো নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতের ব্যাপারে সেই বড় শিরিক নিয়ে ভয় করি না, ছোট শিরিক গুলো নিয়ে ভয় করি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কি ছোট শিরিক? আল্লাহর রাসূল বলেন মানব দেখানো, মানুষ দেখানো যে আমল, এটা হচ্ছে শিরিক। বর্তমানে একটা শিরিকের ছয়লাভ চলছে, সেটা হচ্ছে সারা জীবন না মসজিদের বারান্দায় যে ব্যক্তিগুলো হাঁটে না, সারা জীবন রাসূলের সুন্নাত যে ব্যক্তিগুলো পড়ে না, নির্বাচনের সময় নামাজ পড়ে আবার মাথায় টুপি দেয়, এদেরকে কি বলবেন? এটা কি আল্লাহকে দেখানোর জন্য না মানুষের কাছে, মানুষকে দেখানোর জন্য? আমরা আবার এই সমস্ত ব্যক্তিগুলোকেই নির্বাচিত করি, যেই ব্যক্তিগুলো চোখের সামনে শিরকে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলছি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার এই রাত্রিবেলা ওই সমস্ত ব্যক্তিগুলোকে ক্ষমা করবে না যারা মুশরিক। এরপর আল্লাহ রাসূল বলেন আও মুশাহিন, যারা হিংসা পোষণকারী, হিংসা বিদ্বেষ পোষণকারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা ক্ষমা করবে না। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান অন্য মুসলমানকে কটূক্তি করা, রাগ করা, হেয় করা, হিংসা করা নাজায়েজ। আল্লাহ রাসূল বলেন যে হিংসা বিদ্বেষের মধ্যে এই একটা, যে কেউ কাউকে ছোট করা এবং কেউ কাউকে মানে কিছু মনেই না করা, তার চাইতে আমি বেশি বড়, এবং হিংসা করা, এই সমস্ত কাজগুলো যারা করে নাজায়েজ কাজ করে, আল্লাহ রাসূল বলে এদের মাঝে হিংসা। আমাদের সমাজে কেউ কাউকে ছোট করার কোনো দলিল আমরা পাই না। সম্মানিত উপস্থিতি, কেউ আবার কিছু মনে করেন না, বারবার চিন্তা করে আছি যে নির্বাচনকে নিয়ে কিছু বলবো না, কিন্তু যেটা এখন মৌসুম চলছে, এই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি একদল আরেক দলকে ছোট করছে, আর একদল আরেক দলকে ছোট করছে। এটা মনে আমাদের বাংলাদেশের না পাকিস্তানের কথা বললাম। শুধু একজন আরেকজনকে ছোট করা, একজন আরেকজনকে মাইক হাতে পেলেই ওই আরেক দলের বিরোধিতা, ওই মাইক হাতে পেলে আরেক দলের বিরোধিতা, কি তো অমুকে অমুক, অমুকে অমুক, আমি একাই ভালো, এইরকম আমাদের দেশের অবস্থা। আল্লাহ রাসূল বলেন হিংসা পোষণকারী একজন আরেকজনকে যে হিংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিগুলোকে শবে বরাআতের রাত্রিবেলা ক্ষমা করবে না। বলুন না নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা যে সমস্ত ব্যক্তিগুলোকে ক্ষমা করবে না, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্তের বন্ধনকে যারা বিচ্ছেদ করে ফেলেছে, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, সন্তান বাবার সাথে কথা বলে না, বাবা সন্তানের সাথে কথা বলে না, নিজের আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 5984 নম্বর হাদিসের মধ্যে বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। বলুন না নাউজুবিল্লাহ। তো এই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তাদেরকে ক্ষমা করবেন না। 4 নাম্বার নেশায় আসক্ত ব্যক্তি যারা নেশা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, নিশ্চয় যারা মদ্যপান করলো, জুয়া খেললো, ভাস্কর্য এবং ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে যারা এই কাজগুলো করে, ভাগ্য বলে যায়, এদের শরণাপন্ন হলো, ভাস্কর্য বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, এগুলো যারা করলো তারা কখনো সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা এইটা বোঝায়, এই কাজগুলো যারা বন্ধ করবে, নেশা যারা ছেড়ে দেবে, ভাস্কর্য যারা বানাবে না, যারা ভাগ্য অন্যের কাছে জিজ্ঞেস করবে না আমার সামনে কি আছে বলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কাজগুলো যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরাই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমাদের সমাজে যে আমরা কখনো এরকম কাউকে দেখেছি জুয়া খেলে বড় লোক হয়েছে? এরকম আছে নাকি? খোঁজ করা থাকে। অধিকাংশই যারা জুয়া খেলে ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মদ্যর পরে এই যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ্যপান, জুয়া, মানে যারাই মদ খায় এরাই কিন্তু জুয়া খায়। ভুল কিছু বলেছে কি? ওই যে যখন খেলে কিছু একটা তো খেলে ওরা, হয়তো তাস না হলে লুডু, এটার দ্বারা তো জুয়া খেলা হয়। তো দেখবেন যে ওটার সাথে আবার বিড়ি থাকবে, বিড়ি তো থাকবেই, এটা একবারে গোস্ত পোলাও নিয়ে তো বসে না, বিড়ি থাকেই। আবার যারা একটু উচ্চ লেভেলে, এরা হলো একটু মধ্যম পর্যায়ের মদ রাখে, আরো যারা উচ্চ লেভেলের এরা দামি মদ রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে সফলতা অর্জন করতে চাইলে জুয়া খেলে সফলতা অর্জন করা যাবে না। আমি এতদিন জানতাম না। একদিন ওই যে আমাদের রাজশাহী জাকির হুজুরের সাথে এক বড় সেলুনে গেছি, তো হুজুর চুল কাটছে, আমি বসে আছি। একজন ব্যক্তিকে দেখছি খেলা দেখছে খুব মনোযোগের সাথে। ওকে যখন কেউ কিছু জিজ্ঞেস করছে, ওই নাপিত যে চুল কাটছে বলছে কিছু বললেন না, খুব চিন্তায় আছে। কি? সে বিপক্ষ দল হেরে যাচ্ছে তো আর কি টাকা দিয়ে রেখেছে, এই হেরে গেলে আর টাকা লস হবে। এর আর এক ধরনের জুয়া, ডিজিটাল যুগে ডিজিটাল জুয়া। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? তো এই যে জুয়া খেলে সব দিক দিয়ে এরা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে জুয়া খেলে তুমি সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো ছেড়ে দাও, সফলতা যিনি দিবেন তিনি কে? এরপরে আসি 4-5 নাম্বার। এই রাত্রিবার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবে না, অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা মাইদার 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে অন্যায় ভাবে যদি হত্যা করে, হত্যা করার কারণে একজনকে সে হত্যা করেছে, তার আমলনামায় একজনের হত্যার গুনাহ লিখা হবে না, গোটা পৃথিবীর উম্মাহকে হত্যা করলে যে গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণে গুনাহ লিখে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? অন্যায়ভাবে হত্যা করা আমাদের সমাজে নাই। অন্যায়ভাবে হত্যা করা এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, যে যেমন অন্যায়ভাবে হত্যা করতে পারে সমাজে দেশে তাদের বেশি পাওয়ার। কথা কি ভুল বলেছি? ঠুনকো কোনো বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে, সামাজিক বিষয় নিয়ে কেউ কাউকে মারতে আমরা কিঞ্চিত পরিমাণে দ্বিধা করছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যক্তিগুলো সবে বড় আতের রাত্রিবেলাও ক্ষমা পাবে না। 6 নাম্বার, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, এই রাত্রে ক্ষমা পাবে না তারা। পিতা মাতার অবাধ্য সন্তান সমাজে দিন দিন কমছে না বাড়ছে? কেউ কিছু মনে করেন না। সমাজে দিন দিন পিতা মাতার অবাধ্যতা এই জন্য বাড়ছে, পাপী নেতার সংখ্যা আমাদের দেশের মধ্যে বেশি বেড়ে গিয়েছে এই জন্য। কথা কি ভুল বলেছি? এই সমস্ত পাপী নেতাগুলোর খপ্পরে পড়ে আমাদের যুবকগুলো যখন দেখছে যে তার পিছনে ঘুরলেই একটা বেনসন সিগারেট আর 100 টাকা, মোবাইলে এমবি ঢুকানো যাবে, আর একটা বেনসন সিগারেট, মাথায় খারাপ, সারাদিন তার পিছনে ঘুরে বেড়ায়। নেতাও কোনোদিন খবর নিয়ে বলে না যে তুই যে সব সময় আমার পিছনে ঘুরে বেড়াস, তোর বাড়িতে তোর বৃদ্ধ মা বাবা আছে, তাদের কি খবর? কোন নেতা এই শিক্ষা দেয় না। দিলে দিতে পারে ভিন্ন, যারা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করে। সকলে বলি আমিন। তো পিতা মাতার অবাধ্য সন্তান
সে যদি আল্লাহর ঘর কাবার গিলাফ ধরে ঝুলে গিয়ে কাঁদে তবু আল্লাহ ক্ষমা করবে না। এই রাত্রিবেলা আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে রেখেছে। 6 নম্বর ব্যক্তি তারা যারা পিতা মাতার অবাধ্য সন্তান, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। বলুন না নাউজুবিল্লাহ। এরপরে 7 নম্বর ব্যভিচারকারী, যারা জিনা করে, এই সমস্ত ব্যভিচারকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারকারী নারী এবং পুরুষের ব্যাপারে ঘোষণা করে রেখেছেন, কোরআনের আইন দিয়ে রেখেছেন, যেই সমস্ত ব্যক্তিগুলো বিবাহ হওয়ার পরেও, যেই সমস্ত নারীগুলো বিবাহ হওয়ার পরেও জিনার মতো গুনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আইন এই সমস্ত ব্যক্তি নারী এবং পুরুষকে 100 চাবুকের আঘাত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ব্যভিচারকারী নারী এবং পুরুষকে যখন 100 চাবুকের আঘাত করা হবে, হে আমার বান্দারা, তোমরা তাদের উপরে করুণা করবে না। ঘোষণা করেছেন কে? যারা ব্যভিচারকারী নারী এবং পুরুষ, তাদেরকে আল্লাহর আদেশ দেয়া আছে 100 চাবুকের আঘাত করা। আল্লাহ বলে যে এই আঘাতের ক্ষেত্রে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে তাদের উপরে করুণা করা যাবে না। দুঃখের পরিতাপের বিষয়, আমাদের সমাজে যারা গুনাহগার, যারা খারাপ কাজ করে, যারা উল্লেখযোগ্য গুনাহের সাথে জড়িত, জেনা হোক, পরক্রিয়া হোক, এই সমস্ত ব্যক্তিগুলো যখন ধরা পড়ে যায়, এক দলের লোক তাদেরকে বাঁচানোর জন্য চলে আসে। আসে না? আসে না? এদের উপরে দয়া করা যাবে না। ঘোষণা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরের অংশে বলেন যে এই শাস্তিটা বাস্তবায়ন করবে তারা, সমাজে নেককার যারা। আমাদের সমাজে এই ব্যভিচার অর্থাৎ জেনার শাস্তি আমরা দেখতে পাই না। কেন? কারণ আমরা কেউ ঈমানদার না। কথা কি বলেছে? মানুষ বলবেন যে হুজুর যেহেতু বলেই দিয়েছে, তাহলে আমাদের আর দরকার নেই বাস্তবায়ন করা। সম্মানিত উপস্থিতির সময়কল্প সামনের দিকে আগায়। এরপরে 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিবেলা 8 নম্বর শ্রেণী যারা অহংকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। বুখারীর 5788 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকারী এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিবেলা ক্ষমা করবে না। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের একজন বান্দা ছিল, যার নাম ইবলিস। এই খুব কাছের বান্দা ছিল না আল্লাহর নৈকট্যশীল বান্দাদের একজন ছিল। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এমন ভাবে লাঞ্ছিত হয়েছে যে তার সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদেশ করলো যে আমি আদমকে সৃষ্টি করেছি, এর তুমি সিজদা করো, সে অহংকার দেখাল। আল্লাহরে বলল, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আগুনের সৃষ্টি, আমার বৈশিষ্ট্য উপর দিকে যাওয়া, আর মাটি দিয়ে আদমরে আপনি সৃষ্টি করেছেন, তার বৈশিষ্ট্য নিচের দিকে যাওয়া। আমার যেহেতু বৈশিষ্ট্য উপরের দিকে ওঠা, আমি মাটির কাছে মাথা নত করব না। অহংকার দেখানোর কারণে এমন ভাবে ধ্বংস হয়েছে যে সে জাহান্নামে যাবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। আছে কি? এই আয়াতটি বললাম এই কারণে যে শয়তান যেমন ধ্বংস হয়েছে, শয়তানের বদগুণ হিংসা, কি বলে, অহংকার একটা বদগুণ। এই অহংকার যদি আমাদের মাঝেও থাকে, আমাদেরও ধ্বংস অনিবার্য। আল্লাহ আপনার হঠাৎ করে কিছু দিয়েছে, আপনি এই পেয়ে যদি নিজের মধ্যে অহংকার নিয়ে চলে আসেন, আপনার ধ্বংস একদিন হবেই হবে। বলেছেন কে? তো এই জন্য অহংকার করা যাবে না। আজকে আপনি কিছু একটু হয়েছেন, আর আপনার নিচের দিকে চোখ আসে না, শুধু উপর দিকে। মহল্লার ছোটখাটো মানুষগুলোকে আপনার মানুষ মনে হয় না, এইরকম করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে 9 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন
এই রাত্রিবেলা শবে বরাতের রাত্রিবেলা 9 নম্বর শ্রেণী যাদেরকে ক্ষমা করবে না, যারা জাদু করে এবং যারা জাদুতে বিশ্বাস করে এবং যারা জাদু করায়। আমাদের সমাজে এরকম মানুষ মনে হয় নাই যে জাদু নিজেও করে, এটাকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছে। আবার কিছু মানুষ আছে বিশ্বাসও করে, আবার কিছু মানুষ আছে যারা হিংসা করে জাদু করায়। এরকম অনেক নিদর্শন আছে। তার মধ্যে একটা আমি তো বলেছিলাম আমারও করেছিল। আরেকটি এরকম দেখেছি আমি যে আমার বন্ধু তার শালী হওয়ার সময় খুব মোটা সোটা একটা শিশু বাচ্চা, কয়েক মাস পরে দেখা যাচ্ছে যে বাচ্চাটা শুকাইতে শুকাইতে একদম কঙ্কালের মতো অবস্থা। ডাক্তাররে দেখাই, ডাক্তার রোগ ধরতে পারে না। পরে তাদেরও সন্দেহ হলো যে কোনো রোগ নাই, তবু শুকিয়ে যাচ্ছে এরকম কেন? যখন কবিরাজের শরণাপন্ন হয়েছে, কবিরাজ বলে আপনার বাড়ির সামনে আপনার কয়েকদিন পরে আবার তাদেরও বাচ্চা হয়েছে, আপনার বাচ্চাটা দেখতে সুন্দর, তারটা দেখতে ভালো না, এই জন্য আপনাকে জাদু করেছে। বলুন না নাউজুবিল্লাহ। মাস করে আমাদের সমাজের অন্য ধর্মের মানুষ না, মুসলমান ধর্মের মানুষ। বলুন না নাউজুবিল্লাহ। এই কাজগুলো করা। এবং আরেক শ্রেণীর মানুষ আছে, শুরুর দিকে সন্তানের লাগাম ধরতে পারে নাই, মেয়ে অথবা ছেলে প্রেম করেছে, কি করেছে? প্রেম করে বিয়ে করে ফেলেছে। এখন তাদেরকে তালাক করানোর জন্য মুসলমান নামাজি এইরকম পিতা মাতা আছে যারা তাদেরকে বিচ্ছেদ করানোর জন্য জাদুর পন্থা বেছে নেয়। এরকম সমাজে মানুষ নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। ওই সময়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক দল ছিল যারা জাদু করত। তাদের বৈশিষ্ট্য ছিল, তাদের অন্যতম চরিত্রের মধ্যে একটা চরিত্র ছিল জাদু করে তারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাইতো। বর্তমান যুগের কিছু মা বাবা আছে, সন্তান এবং কন্যা এবং পুরুষ যুবক প্রেম করে বিয়ে করেছে বা তাদের পছন্দ অনুযায়ী বিয়ে করে নাই, মা বাবা আছে জাদু করে বিচ্ছেদ ঘটায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই রাত্রিবেলা শবে বরাতের রাতেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। তো এই জন্য খুব হুঁশ, শুরুর দিকেই সন্তানের লাগাম টেনে ধরা, শুরুর দিকেই মেয়ের লাগাম টেনে ধরা, ছেড়ে না দেওয়া। এবার যখন আকাম করে ফেলে তখন হুজুরের আর মাজারের শরণাপন্ন না হওয়া, শুরুর দিকেই খেয়াল রাখা। যখন আকাম ঘটেই গেছে, আকাম তো না একটা নেক কাজ করে ফেলেছে। বিয়ে কি আকাম? বিয়ে আকাম নাকি? বিয়ে তো আকাম না, বিয়ে হলো নেক কাজ। এতদিন প্রেম করেছে তখন কোনো খবর ছিল না, বিয়ে করলি কেন? বিয়ে ছাড়া প্রেম করতি? বিষয়টা এরকমই হয়ে যায় না? রাগ করছেন নাকি? মানে সমাজটা তো এরকমই যে এতদিন যা করছিলি খবর তো ছিল, প্রেমটাই করতে, বিয়ে করলি কেন? না কান সব কাটা গেল। প্রেম করলে সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, ওই দিকে যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। এরপরে 10 নম্বর যে শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিবেলা ক্ষমা করবে না, 10 নম্বর শ্রেণী যারা জুলুমকারী, যারা জুলুম করে। জুলুমের অনেক শাখা পোশাকার মধ্যে একটি এটিও যে জোরপূর্বক কারো কাছ থেকে কিছু নিয়ে নেওয়া, ক্ষমতা আছে ক্ষমতার দাপট দেখানো। জুলুম সম্পর্কে মনে আমরা জানি না বাংলাদেশের মানুষ। 16 বছর তো বলেছেন যে জুলুমের মধ্যেই ছিলাম। কি বলেন? আমাদের উপর না হলে দলীয় যারা ছিল তাদের উপর তো হচ্ছিল। তো এই জুলুমকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের বেলা ক্ষমা করবে না। জালেমের জুলুমকারীর আর একটা শাখা আছে, কোরআন থেকে যেটা দলিল দিব, মনে করেন না যে হুজুর আবার বললো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাও জুলুমকারী। আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমার জমিনে, আমার দুনিয়ায়, আমার পৃথিবীতে, আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার জমিনে আমার আইন দিয়ে দেশের মধ্যে সমাজের মধ্যে বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাও জালেম ঘোষণা করেছে। কে? আমাদের দেশে আল্লাহর আইন দিয়ে বিচার হয়?
আল্লাহর নাজিমকৃত বিধান দিয়ে বিচার হয় না, তাহলে আমরাও কিসের মধ্যে বললাম? আমি বললাম হুজুর ফতুয়া দিয়ে দিলেন নাকি, কোরআনের কথা। এখন আমাদের ক্ষমতা নাই সেই জায়গা থেকে শাখা পোশাখা বের করে ওলামা একরাম আমাদেরকে কিছু মুসলমানের খাতায় রেখেছে, কিন্তু ব্যাপার হলো যারা এই ক্ষমতার এই জায়গাগুলোতে আসে তাদের ক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি ছিল? কিন্তু ব্যাপার হচ্ছে যদি এই কোরআন দিয়েই এই শরীয়ত দিয়েই যদি বিচার হতো, অন্যায় কি কোথাও থাকতো? কার উপরে জুলুম করা হতো? এই কোরআন দিয়ে বিচার করা হলে কারো উপরে জুলুম করা হতো না। একটি ঘটনা বলতে গিয়ে ছেড়ে দিয়েছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন যুবক যে নিয়াত করলো যে ওমর ফারুককে স্বচক্ষে দেখব, বাড়ির থেকে বের হয়েছে প্রায় 300-350 কিলোমিটার দূর থেকে উট নিয়ে বের হয়েছে হযরত ওমর ফারুককে দেখবে এই জন্য। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে। মদিনার কাছাকাছি যখন চলে এসেছে, মদিনার কিছু দূরে ক্লান্ত শরীরে এক জায়গায় দাঁড়িয়েছে, উটটারে এক জায়গায় বেঁধে ক্লান্ত শরীর একটু বিশ্রাম নেয়ার জন্য আর এক খেজুর গাছের নিচে বিশ্রাম নেয়ার জন্য ঘুমিয়ে পড়েছে। কেমন ভাবে উটটারে বেঁধেছিল ওই যুবকের কাছে খবর নাই। যুবক ঘুম যাওয়ার পরে উটটা কোন রকম খুলে আর একজনের ক্ষেতের মধ্যে গিয়ে খেজুরের ক্ষেত নষ্ট করে ফেলেছে। ওই ক্ষেতটা ছিল একজন বৃদ্ধ। ওই বৃদ্ধ যখন এসে দেখে তার জমিনে তার চাষের যে খেজুরের গাছগুলো লাগানো ছিল, উটটা সেই ফসলগুলো সেই খেজুরের কচি গাছগুলো নষ্ট করে ফেলেছে। বৃদ্ধ এবার উটকে তাড়ানোর জন্য একটা ইট নিয়ে ওই উটকে যখন মেরেছে, একটা পাথর নিয়ে যখন উটটারে তাড়ানোর জন্য মেরেছে, মাথায় পাথরের আঘাত লেগে উটটা সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছে। এবার বৃদ্ধ তার ফসলের পাশে তার জমির পাশে দাঁড়িয়ে রয়েছে। যুবক ঘুম ভাঙার পরে তার উটকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে তার উটটা মারা। একজন বৃদ্ধর জমির পাশে উটটা মরে পড়ে আসার বৃদ্ধ দাঁড়িয়ে আছে। যুবক বৃদ্ধরে ডাক দিয়ে বলে, মুরব্বী, আপনার জমিতে আমার উটটার মাথা দিয়ে রক্ত বের হয়, মারা গিয়েছে, মেরেছে কে? বৃদ্ধ বলে, যুবক, আমি চাইলে এই জায়গা থেকে চলে যেতে পারতাম, আল্লাহরে ভয় করি, আল্লাহর বিচার ব্যবস্থাকে সম্মান করি। রে যুবক, আমি চাইলে চলে যেতে পারতাম, তোমার সামনে আমি সত্য কথা বলবো, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি তোমার উটকে মারার জন্য পাথরের আঘাত করি নাই, আমি তোমার উটকে তাড়ানোর জন্য পাথরের আঘাত করেছিলাম। পাথরটা তোমার উটের মাথায় লেগে তোমার উটটা ইন্তেকাল করেছে। যুবক রক্ত গরম, যুবক নিজের নিয়ন্ত্রণ করতে না পারে বৃদ্ধকে আস্তে করে ধাক্কা দিয়েছে। রাগের মাথায় যখন বৃদ্ধরে ধাক্কা দিয়েছে, বৃদ্ধ পড়ে গিয়ে পাথরের সাথে আঘাত লেগে বৃদ্ধর মাথা ফেটে রক্ত বের হয়ে বৃদ্ধ ইন্তেকাল করেছে। এবার যুবক আশ্চর্য, যে বৃদ্ধ আল্লাহর ভয়ে উঠলে মেরে ফেলে এই জায়গা থেকে যায় নাই, আমি এই জায়গা থেকে যাই কিভাবে? সন্ধ্যা হয়ে গিয়েছে। বৃদ্ধর সন্তানগুলো তার বাবারে খুঁজতে খুঁজতে যখন জমির পাশে এসেছে, দাঁড়ায় সেই জায়গায় এসে দেখে যুবক তার বাবার লাশের পাশে দাঁড়ায় আছে। যুবকরে ডাক দিয়ে বলে, যুবক, আমার বাবার লাশ তোমার পায়ের নিচে, ব্যাপার কি? আমার বাবারে মারলো কে? যুবক ডাক দিয়ে বলে, বৃদ্ধর সন্তান, আমি চাইলে এই জায়গা থেকে চলে যেতে পারতাম। গোটা ঘটনা ওই বৃদ্ধর সন্তানদেরকে বলেছে। এবার তারা যখন শুনেছে, শোনার পরে বলে, আমাদের বর্তমান বিচারক খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমরের কাছে তোমার বিচার দেব, ওমর যা ফয়সালা দিবে তাই আমরা মানতে রাজি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব রচিত সংবিধান দিয়ে বিচার করতো না কোরআন দিয়ে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবকের ব্যাপারে ঘোষণা করলো, যেহেতু তুমি বৃদ্ধকে মেরে ফেলেছো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তোমার হাতের দ্বারা ইন্তেকাল করেছে, তোমার শাস্তি হচ্ছে তোমাকেও মেরে ফেলা হবে। এবার যুবককে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ ইচ্ছার কথা বলল।
তোমার শেষ ইচ্ছা কি? যুবক ডাক দিয়ে বলেন, ওমর, বড় একটা স্বপ্ন ছিল, আপনারে দেখবো, এই জন্য মদিনায় এসেছিলাম। আমার এই জায়গা থেকে 300 কিলোমিটার দূর হবে আমার বাড়ি। আমার মহল্লা একজন দোকানদার আমার কাছে কিছু টাকা পাই, তারে আপনি যদি অনুমতি দেন গিয়ে টাকাটা আবার দিয়ে আসবো। ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, যুবক, তুমি তোমার এলাকায় 300 কিলোমিটার দূরে যাবে, আবার আসবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, তবে তোমার একজন ব্যক্তিকে জামানত হিসাবে রেখে যেতে হবে। এই এলাকায় কি তোমার কোনো পরিচিত ব্যক্তি আছে? পরিচিত কেউ থাকলে জামানত, সে দায়িত্ব নেবে তোমার। যুবক ডাক দিয়ে বলেন, এই মদিনায় আমার পরিচিত কেউ নাই, আমার এই মদিনায় আপন কেউ নাই যারে আপনার কাছে জামানত হিসাবে রেখে যাব। ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকের দিকে তাকায়া দেখতেছিলেন, যুবকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর ফারুক বলতেছিলেন, যুবক, কেউ যদি তোমার দায়িত্ব নাই যে সে জিম্মাদার হবে, তাহলে তোমারে ছেড়ে দেব। নিয়ম অনুপাতে, সময় অনুপাতে যদি তুমি না আসো, তাহলে সেই ব্যক্তির শরীরে চড়াবো। কেউ সামনে এসে যুবকের পক্ষ হয়ে কেউ জামানতের দায়িত্ব নেয় না। ঠিক ওই সময় একজন সাহাবী ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর, আমি এই যুবকের দায়িত্ব নিতে রাজি। এমন একজন সাহাবী ওই যুবকের দায়িত্ব নিয়েছে, যার ব্যাপারে মুহাদ্দিসিনগণ লিখে যে ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, আবু যর গিফারি। বলুন না সুবহানাল্লাহ। যার ব্যাপারে বলা হয় খিদমতে আবু যর গিফারি, খিদমতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আল্লাহর রাসূলের খেদমত করতে গিয়া যিনি নিজের বাড়ি পর্যন্ত বানাই নাই, এমন একজন বড় মাপের সাহাবী দাঁড়ায় ওমরে ডাক দিয়ে বলে, ওমর, চিন্তার কোনো কারণ নাই, আমি জামানতের দায়িত্ব নিলাম। যুবক যদি ঘুরে না আসে, আমি আবু যরকে শুলিতে চড়ায় দিও। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন ব্যক্তি যার ব্যাপারে বলা হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন হযরত আবু যর গিফারি। ইসলাম এমন সময় গ্রহণ করেছিল যেই সময় কেউ বলতে পারতো না আমি রাসূলের উম্মত। বলুন না সুবহানাল্লাহ। এমন সময় ইসলাম গ্রহণ করেছিল যেই সময় মানুষরা উচ্চ গলায় বলতে পারতো না। খুদ সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আবু যর গিফারি শুনেছে যে মক্কায় একজন সত্য নবীর আবির্ভাব হয়েছে। মক্কায় এসে নবীকে খুঁজে বেড়ায়, খুঁজে পায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 দিন মেহমানদারি করেছে হযরত আলী। 3 দিন পরে আলী ডাক দিয়ে বলে, আবু যর, আপনি কেন মক্কায় এসেছেন, আপনার উদ্দেশ্য কি? আবু যর বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। আলী বলে, উনি তো আমারও নবী। বলে যে তারা খুঁজবো কিভাবে? আলী বলে যে আমি এক রাস্তা দিয়ে হেঁটে যাব, আমি আপনারে বলবো না যে ওই রাস্তায় আল্লাহ রাসূলকে পাবেন, আমি একটা ইট বা একটা পাথর ছুঁড়ে মারবো, আপনি সেই দিকে চলে যাবেন। বলে এমনটা কেন? বলে আপনারে যদি বাজারের মাঝখানে দাঁড়ায় বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি বা ঘর ওই দিকে, মক্কার মানুষ আমারে জীবিত রাখবে না। বলুন না আল্লাহু আকবার। এইরকম অবস্থাতে আবু যর গিফারি আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর রাসূল বললেন যে আবু যর, ইসলাম গ্রহণ করেছো, সত্যটা কিন্তু বইল না, কালেমা জোরে কোনো জায়গায় বইল না, গোপন রাখিও। আবু যর গিফারি কাবা তওয়াফ করতেছিলেন, ওই সময় ঈমানের জজবা এমন ভাবে বেড়ে গিয়েছে, জোরে জোরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না আল্লাহু আকবার। এমন একটা থমথমে অবস্থা ছিল যে ওই অবস্থা দেখে আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, বলার সাহস ছিল না। আবু যর যখন এই কথা বলেছে, মক্কার কাফের মুশরিকরা আবু যরের উপরে নির্যাতন শুরু করেছে। আবু যর বলে, যা করবা করো, সুযোগ আসলে আমিও কিন্তু সুযোগ আসলে গ্রহণ করে নেব। বলে কিভাবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার এলাকার একজন ছিল, আর গিফার এলাকার মানুষ ছিল ডাকাত। কি ছিল? ডাকাত।
আবু যরের সম্পর্কে তারা বলা বলে শুরু করলো যে আবু যররে এই জায়গায় মারতেছ, সিরিয়ার উদ্দেশ্যে যদি বাণিজ্যিক কাফেলা নিয়ে যাও, আবু যর গেফার এলাকার পাশ দিয়ে কিন্তু যাওয়া লাগবে, তখন কিন্তু কেউ ছাড় পাবা না। দিন একদিনে আসে না, দিন একদিন না একদিন আসে, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করার আগে মনে রাখিয়েন, এই যে আমরা তো বারবার বলি 16 বছর যারা নির্যাতন করেছে তাদেরকেও পালাতে হয়েছে। সামনে কেউ যদি মনে করেন যে আমরাও যা ইচ্ছা তাই করব, আপনারাও সুযোগ পাবেন না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদিও ক্ষমতায়, আমি তো ডক্টর ইউনূস ক্ষমতায় যাবে না, আমাদের হুজুর তো শামসুল হুজুর যাবে না, সাজু তো যাবে না, সোহেল ক্ষমতায় যাবে না, আল্লাহ একজন ক্ষমতার মালিক আছেন, তিনি বিচার করবে, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু যর গিফারী ওমর ফারুককে ডাক দিয়ে বলেন, যুবকরে আপনি ছেড়ে দেন, সে যদি না আসে আমারে শুলিতে চড়াবেন, কোনো আপত্তি নাই। যুবক 2 দিন পরে আসার কথা, যুবক আসে না। আবু যর গিফারী শুলিতে চড়াবে এই জন্য সামনে নিয়ে যাওয়া হয়। আবু যর গিফারী শুলিতে চড়বে, পিছন থেকে একজন যুবক ডাক দিয়ে ওমরে ডাক দিয়ে বলেন, ওমর আর আবু যরকে শুলিতে চড়ানো লাগবে না, আমি ওই ব্যক্তি, আমি যুবক শুলিতে চড়ার জন্য তোমার কাছে চলে এসেছি। এবার আবু যর ডাক দিয়ে বলে, ওমরকে রে ওমর, কেন আমি যুবকের জিম্মাদার হলাম তুমি কি জানো? ওমরে ফারুক বলে, কেন? ওমরে ফারুককে আবু যর ডাক দিয়ে বলে, যে যুবক আল্লাহর বিচারকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এই জায়গা থেকে পালায় যায় নাই, আমার বিশ্বাস এই যুবক শুনিতে চড়তে কোনো ভয় করবে না। এবার যখন ওই যুবককে শুনিতে চড়ানো হচ্ছে, ঠিক ওই মুহূর্তে বৃদ্ধর সন্তানেরা ডাক দিয়ে বলে, ওমরে ফারুক রে ওমর, যে যুবক মৃত্যুর ভয় করে না, বিচার ব্যবস্থাকে, আল্লাহর বিচার ব্যবস্থাকে এত সম্মান করে, শুনিতে চড়ার জন্য আবারও আমাদের মদিনায় ফিরে এসেছে, আমরা বিশ্বাস করি এই যুবক মিথ্যা বলতে পারে না, এই যুবক আমার বাবারে ইচ্ছাকৃত ভাবে মারে নাই, এই যুবক অনিচ্ছাকৃত ভাবে আমার বাবারে মেরেছে, আমরা তার সন্তান হিসেবে তারে আমরা ক্ষমা করে দিলাম। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা। এই কোরআন দিয়ে যদি সমাজ আমাদের পরিচালিত হতো, আর কোনো কষ্ট আমাদের মাঝে থাকতো না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 45 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সন্দেহ হলে দেখে নিন, আবার কেউ বলেন না যে হুজুর মানে রাজনীতি করলো, ওই জন্য বলছেন। আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, এরাও জালেম, এরাও এই শবে বরাআতের রাত্রিবেলা ক্ষমা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 10 শ্রেণীর কথা বলা হলো, এই 10 শ্রেণী থেকে বের হয়ে তওবা করে শবে বরাআতের রাত্রি থেকে খালেস মুসলমান হয়ে সামনের জীবন পরিচালনা করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।